আজকের প্রশ্নটা খুব সহজ কিন্তু ভয়ঙ্কর। অ্যাকচুয়ালি সৃষ্টিকর্তা কি মানুষকে বিশ্বাস দিয়েছেন, নাকি মানুষ বিশ্বাসের নামে একে অপরকে শাসন করা একটা লাইসেন্স বানিয়েছে? ঠিক এই প্রেক্ষাপটে কোন একটা সময় মহাত্মা গান্ধী বলেছিল যে আই লাইক ইউর ক্রিস্ট বাট আই ডু নট লাইক ইউর ক্রিশ্চিয়ানস। কারণ আদর্শ একটা জিনিস, আর সেই আদর্শকে বিকৃত করে ক্ষমতার হাতিয়ার বানানো আর একটা জিনিস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক বলে গেছিলেন, যে ধর্ম মানুষের অপমান করে সে ধর্ম আমার নয়। এই এক লাইনে পুরো পৃথিবীর রায় লেখা আছে যদি বুঝতে পারা যায়। পাশাপাশি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, বজ্রকণ্ঠে বলেছিলেন যে মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান, তবু আজ মানুষ মানুষেরই শত্রু। সৃষ্টিকর্তা এই পৃথিবী তৈরি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন, আর আমাদের সামনে ভালো এবং খারাপ এই দুটো জিনিস রেখেছেন। তিনি কোথাও বলেননি যে তোমার পছন্দটাই শেষ কথা আর অন্যের পছন্দটা মানে পাপ। তবু আজ এক বিকৃত ট্র্যাডিশনে দাঁড়িয়ে গেছে, যেটা আমি গ্রহণ করেছি সেটা তুমি না মানলে তুমি অপরাধী। তোমার বিশ্বাস তখন কিন্তু আর তোমার ব্যক্তিগত থাকে না, তাকেও জোর করে অপরাধে পরিগণিত করা হয়। এই অধিকারটা মানুষ পেল কোথা থেকে? আমার বিশ্বাস, আমার আচার, আমার নৈতিকতা, এগুলো নিয়ে যদি আমি চুপচাপ বাঁচতে চাই, সেটাই তো সবচেয়ে বড় সভ্য আচরণ, তাই না? নাকি এগুলো নিয়ে গলা ফাটিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে প্রমাণ দেওয়া? এটা কোনো ধর্মের শর্ত নয়। যে সৃষ্টি করেছে সে কখনো কাউকে হত্যা করেনি শুধু বিশ্বাসের জন্য। নামাজ পড়েনি বলে তার গর্দানটাকে কতল করেনি। জয় শ্রীরাম বলেনি বলে কারো দাড়ি ধরে ছিঁড়ে দেয়নি। কারো পরিচয় রোহিঙ্গা বা কারো পরিচয় ইহুদি হওয়ার জন্য গণহত্যার নির্দেশ দেয়নি। তাহলে এই রক্ত কার নামে? এই ঘৃণা কার আদেশে? এই উন্মত্ততা কোন ধর্মের? গুটি কয়েক ধর্মান্ধ যারা নিজেদেরকে ঈশ্বরের ঠিকাদার ভেবেছে এই সমাজকে বিষাক্ত করে তুলছে। আর আমরা তার চেয়ে সব থেকে ভয়ঙ্কর জিনিসটা করছি কি জানেন? সত্যিটা হচ্ছে আমরা চুপ করে বসে আছি। আমাদের এই নীরবতা কখনো ভদ্রতা নয়, আমাদের এই নীরবতা কখনো নিরপেক্ষতা নয়, আমাদের এই নীরবতা একদিন আমাদের সন্তানদের কাছে লজ্জা হয়ে দাঁড়াবে। কারণ সাইলেন্স নেভার প্রোটেক্ট হিউম্যানিটি, ইট অনলি প্রোটেক্ট ব্রুটালিটি। এই ভিডিওটা আমি আপনাদের কাছে বলবো যে শুধু শোনার জন্য না, এটা শেয়ার করুন। কারণ হয়তো আজ আপনি নিরাপদ, কিন্তু আজ যাকে চুপ করানো হচ্ছে আগামীকাল সে আপনার আমার পরিচিত কেউ হতে পারে। তাই সচেতন মানুষের কাছে পৌঁছে দিন, চেঁচিয়ে নয়, শেয়ার করে পৌঁছে দিন, এবং অবশ্যই আপনার একটা মূল্যবান মতামত করে যাবেন।